নিজের অবস্থান কেউ ছাড়তে চায় না, আমার ক্ষেত্রেও ভিন্ন নয়। আমি বাংলাদেশে অনেকেই 100 মিটারের হার্ড কম্পিটিটর আছে, ওরাও ওদের জায়গা থেকে বেটার করতেছে। তা আমি আমার জায়গা থেকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমি আজকে বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুত মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি, সেটা কাফি স্যারের আন্ডারে। 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। নেভি অনেক সাপোর্ট দিছে, নেভির যে কোচ আছে ওনারা আমাকে অনেক হেল্প করছে। বাকি যারা আছে তারা আমাদের মতন ট্রেনিং ফেসিলিটি পাচ্ছে না, এই কারণে হয়তো ওরা উঠে আসতে পারতেছে না। আর আমি আমার জায়গাটা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে আমার জায়গাটা কেউ নিতে না পারে। ইমরানুর নাই এবার একেবারে রিল্যাক্স হয়ে দৌড়াইছেন নাকি চাপ ছিল এটা? ইমরান থাকলে একটু এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না, ওরাও ওদের জায়গা থেকে বেস্ট। তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। বিগত সময় আমরা দেখছি যে আসলে গত 2 দিন ধরে ইমরানের বিভিন্ন ইন্টারন্যাশনাল মিটিং আছে, কারণ সে 100 মিটারই ছিল। যেহেতু আপনি 100 মিটারে সেরা হলেন, যে সামনে যে খেলাগুলো থাকবে সকলগুলো খেলার জন্য আপনি প্রস্তুত কিনা বা আপনার লক্ষ্যটা কি? আসলে আমি বলবো যে শুধু আমাকেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো এক চিটিয়ে খেলাবে যেমন ইমরান গেছে, আসলে তা না। অ্যাথলেটিক্সে আরও 40টা ইভেন্ট আছে, সেই ইভেন্টে যারা ভালো করে তাদেরকেও সুযোগ দেওয়া হোক। আমি একা যেলে হবে না, আরও কয়েকজনকে যদি সাথে দেওয়া হয় তাহলে তাদেরও এক্সপিরিয়েন্স হবে। দেখা গেছে যে তারা একটা রেজাল্টও নিয়ে আসতে পারে, যে আমি 100 মিটারে যাব বা যে দ্রুততম মান হবে তারা গেলেও হবে না। আমি মনে করি যে ইলেকট্রনিক টাইমে এটাই আমার বেস্ট টাইম, 10.61। এর আগে গত ন্যাশনালে আমি 10.63-তে দৌড়াইছি, এবার 61। তার বাংলাদেশ সাব গেমসে দৌড়াইছিলাম 70-এ। তো এটাই আমার হচ্ছে বেস্ট টাইম। ইসমাইল, আপনার টিমমেট রাকিব কিন্তু প্রায়লে আপনাকে হারাইছিল নেভিতে, মানে ইমরান নাই কিন্তু রাকিব আপনাকে হারায়। অনেকে এক্সপেক্ট করছিল হয়তো রাকিবই এবার বেরোয় যাবে, এবং লাস্ট পর্যন্ত সে কিন্তু আপনাকে বেট করে প্রায় আগাই ছিল। হ্যাঁ, মানে সেটা কতটুকু প্রেশার কাজ করছে, আর লাস্ট মোমেন্টে কাভারটা হলো কিভাবে আসলে, যে লাস্ট 10 মিটারে? আসলে আমার কোচ কাফি স্যারের কাছে আমি 7 মাস ট্রেনিং করছি, তো কাফি স্যার আমাদের ট্রায়ালটাকে ওরকমভাবে প্রাধান্য দেয় নাই যে ট্রায়ালে আমি সেকেন্ড হইলেই আমি ইভেন্ট পাচ্ছি। তো ওই হিসেবে যে ট্রায়ালেই বডি উঠায়া দৌড় দিতে হবে ফুল পারফরমেন্স দেওয়া, আমার কোচ রাখছে যে ফাইনালে হবে। এখানে নেভিতে সেকেন্ডারি ইভেন্ট পেলে সেটাও কোনো বিষয় না, ফাইনালের জন্য ফুল প্রিপারেশন ফোকাস দেওয়া হয়েছে। হ্যাঁ, লাস্ট 10 মিটারের জন্য আমার অনেক কাজ করা লাগছে, সেটা আমার কোচ ফোকাস দিয়েছে যে প্রথমে যাই হোক লাস্টের দিকে যাতে ডিএক্সেলারেশন না হয়, লাস্টের দিকটা বেশি ফোকাস দিতে হয়, যে কারণে লাস্টের দিকে কাভার হয়ে গেছে। হ্যাঁ, আসলে ইমরানের বিষয়টা হচ্ছে আলাদা, ওর কালচার আলাদা টোটালি। ও যে কালচারে থাকে সেই কালচারটা অল স্পোর্টসের। অ্যাথলেটিক্সে ইউকেতে অ্যাথলেটিক্সের হচ্ছে বেশি হাইপ, তো ওইখানে ওর যেই কোচিং স্টাফ আছে, ফিজিও আছে, তারপর ওর আধুনিক যেই ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের নাই। আমাদের কোচ আছে ভালো, বাট আমাদের ডিভাইসগুলো নাই, আমাদের পরিবেশ নাই, আমাদের নিউট্রিশনিস্ট নাই, এবং কি ফিজিও নাই, যে কারণে আমরা হচ্ছে পিছায় থাকি। এইখানেই আমরা পিছায় থাকি, তাছাড়া আমাদের আর কোথাও সুযোগ সুবিধা নেই। এসএ গেমসের বিষয়টা এটা সব অ্যাথলেটেরই বাংলাদেশের, যে আমাদের এটা অলিম্পিক। তো এখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা মেডেলই নেওয়ার জন্য আমরা যে কোনো একটা পিক করার জন্য আমরা চেষ্টা করি। তো আমাদের যেহেতু এই সামনে সাব গেমস আছে, তো আমার পক্ষ থেকে বা আমি চাইবো যে আমি সেরাটা দিয়ে আমি বাংলাদেশের জন্য একটা পদক নিয়ে আসার জন্য। আসলে দুইটাতেই টার্গেট থাকবে। লং জাম্পে আরেকটু ইজি, 100 মিটার থেকে লং জাম্পেরটা ইজি, কারণ হচ্ছে কি লং জাম্পে আমি 6টা চান্স পাই, 6টা থেকে যে কোনো একটাতেই যদি লাগে যায় তাহলে ওইটাতে আমার মেডেল চলে আসার সম্ভাবনা থাকে। আমার বেবি আর আমার ওয়াইফ যেহেতু জানেন যে হার্ডেলের রানী তামান্না আক্তার, ও ডেলিভারির পর থেকে আমার এই যে 2.5 মাস যে সাপোর্টটা দিছে সেটা মানে অকল্পনীয়। পুরো ক্রেডিটটা 50% আমার কোচ আর 50% আমার ওয়াইফ। ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।